আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নতুন দায়িত্ব পেয়ে শারজিল বললেন, আমরা আসছি আপনাদের খোঁজে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিল আলম। দায়িত্ব পেয়ে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি আজ। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এর নির্দেশক্রমে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শারজিল আলমকে। এরপর জানাবো, ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে আবেদনে যা যা লাগবে। ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আগামী 10ই মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রী প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। এক বার্তায় বিষয়টি জানানো হয়। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার একটি করে ওয়ার্ডে বিতরণ করা হবে ফ্যামিলি কার্ড। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গে থাকুন। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সেখানে বালিশকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, প্রতিটি কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু করার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। আজ হাইকোর্টের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে অবৈধ চুক্তিগুলো হয়েছে সেগুলো পুনরায় আবারও পর্যালোচনা করবে বিএনপির সরকার। সেভাবেই তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। জানাবো, ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী 3 মার্চ থেকে অনলাইনে আগাম টিকিট বিক্রি করা হবে। এবং সর্বশেষ জানাবো, গাজায় রমজানে 10,000 পরিবারের মাঝে হাফেজির আটা বিতরণ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় পবিত্র রমজান উপলক্ষে 10,000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ বা HCSB। সংস্থাটি জানিয়েছে, উত্তর ও মধ্য গাজায় প্রতিটি পরিবারকে 25 কেজি করে আটার বস্তা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দেয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাজারের সামগ্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নতুন দায়িত্ব পেয়ে শারজিল বললেন, আমরা আসছি আপনাদের খোঁজে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিল আলম। দায়িত্ব পেয়ে কার্যক্রম শুরু করে দিয়েছেন তিনি আজ। এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলো। নবগঠিত ওই কমিটিতে সদস্য সচিব হিসেবে জায়গা পেয়েছেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এছাড়াও সদস্য হিসেবে আছেন আরিফুল ইসলাম আদিব, আলাউদ্দিন
মোহাম্মদ তাহসিন রিয়াজ, অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। এই কমিটিতে সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ এক্স অফিসিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। তারা সেখানে থেকে নির্বাচন পরিচালনা অর্থাৎ আগামী স্থানীয় সরকার পর্যায়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা কিভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব পালন করবেন সার্জিস আলম। এর আগে যেমনটা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি যেমন ওই দায়িত্ব পালন করেছিলেন তেমনিভাবে এবার সার্জিস আলম এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলে জানা যাচ্ছে। ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে আবেদন করতে যা যা লাগবে। ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম 10ই মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন এক বার্তায়। প্রাথমিকভাবে দেশের 13 জেলায় একটি করে ওয়ার্ডে বিতরণ করা হবে এই ফ্যামিলি কার্ড। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ডের কর্মসূচি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পরই বিএনপির পক্ষ থেকে এই ফ্যামিলি কার্ড কিভাবে দেয়া হবে সেসব বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল। আসন্ন ঈদের আগেই দরিদ্র মানুষদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার জন্য 19শে ফেব্রুয়ারি মন্ত্রিসভা গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয়। তার নেতৃত্বে কমিটির সদস্য রয়েছে 14 জন। কমিটির সদস্যরা হলেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, এছাড়াও আরও অনেকেই। যেসব জায়গাগুলোতে ফ্যামিলি কার্ড দেয়া হবে সেসব জায়গায় কিভাবে ফ্যামিলি কার্ড পাবেন সেসব বিষয়গুলো আপনাদেরকে খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে এমনটাই জানা গেছে। তাই ফ্যামিলি কার্ডের এসব বিষয় নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এমনটাই জানা গেছে এবং এসব বিষয়গুলো নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে ঈদের আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে এমনটাই আজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ জালিয়াতির তদন্তের নির্দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার সময় নিয়োগ জালিয়াতি করে তারপর সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। এসব বিষয়গুলো নিয়ে এখন নতুন সরকার সবকিছু তারা ঠিকঠাক করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনেক জায়গায় তিনি কাজ করতে পারেনি, কারণ বিভিন্ন জায়গায় তখনও রাজনৈতিক রাঘব বোয়ালেরা তারা দায়িত্বে থাকার কারণে এই বিষয়গুলো তখনকার সরকার পারেনি। কিন্তু এখন বর্তমান যিনি দায়িত্ব নিয়েছেন বিএনপি সরকার, তিনি সব জায়গায় আসলে সবকিছু এখন নিয়ন্ত্রণ করতে পারবেন এমনই বিষয়গুলো দেখা যাচ্ছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং মূল বিষয়গুলোকে সবার মধ্যেই একরকম নতুন করে একরকম উন্মাদনা তৈরি হয়েছে। কারণ বিগত সরকারের সময় যেসব সেক্টর বা জায়গায় দুর্নীতি ছিল সেসব দুর্নীতিগুলোকে এখন মোকাবেলা করে তারপর পুরো বাংলাদেশের জন্য সবকিছু করার একটি সময় এসেছে এবং এই সময়কে কাজে লাগাতে চায় সবাই। ঈদের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 3 মার্চ থেকে, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 23শে মার্চ থেকে। আজ রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে বাংলাদেশের যে সব জায়গাগুলোতে মূলত এই সিস্টেমগুলো চলছে না, অর্থাৎ ঈদে সাধারণ জনতা বাড়ি যাবে, এজন্য তারা একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যার যার বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে। সেজন্য এবারের এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। ঈদে সবাই যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য এমন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এই সরকার এবং সেজন্য এই বিষয়গুলো এখন সামনে এসেছে সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই রেলের এই বিষয়গুলো সবাইকে জানানো হয়েছে। সবাইকে বলা হচ্ছে যে সবকিছু যেন যথাযথভাবে ঈদের সময় সবাই যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সেজন্য সবাইকে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এবার বিএনপি সরকার ক্ষমতা দখলের পর এটি প্রথম ঈদ, সুতরাং এই ঈদটাকে ধারণ করতে হবে এবং এই ঈদের সময় যেন যথাযথভাবে সবাই যার যার বাড়িতে সুন্দরভাবে পৌঁছাতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করাই এ সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।